No, I don't care about the Nobel Prize. First of all, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প সর্বশেষ ঘোষণা করেছেন, ইউরোপ যদি তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয়, তবে মার্কিন বাজারে ইউরোপের 8টি দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে 10% আর জুন থেকে 25% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। Europe to step up and do more in its own defence and security. ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্কের নেতারা বলছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অধিবাসীদের হাতেই। ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপের প্রতিরক্ষা খাতে শেয়ার বাড়লেও গাড়ি, প্রযুক্তি ও বিলাসী পণ্যের শেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ইউরোপের নেতাদের সমালোচনা করেছেন। রাশিয়া এই পরিস্থিতিকে ইউরোপের বিভাজন হিসাবে দেখছে। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা জোটের শক্তিকে দুর্বল করতে পারে বলেও তারা মনে করে। ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা রাশিয়ার জন্য সুসংবাদ বলেই মনে করছে মস্কো। অন্যদিকে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ জোরদারের পরিকল্পনা অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড থেকে আইস ব্রেকার কিনেছে। ফিনল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় আইস ব্রেকার ডিজাইনার। নতুন 11টি আইস ব্রেকার মার্কিন কোস্টগার্ডের জন্য অর্ডার করা হয়েছে, যার মধ্যে 4টি ফিনল্যান্ডে, বাকি 7টি যুক্তরাষ্ট্রে নির্মাণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, আইস ব্রেকার ব্যবহার করে আর্কটিক মহাসাগরে বাণিজ্য ও প্রতিরক্ষা কৌশল শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ ডেস্ক।